মুমিন অবস্থায় যদি মানুষ নেক আমল করে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। মুমিন অবস্থায় নেক আমল করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার দুনিয়ায় দিবেন, আর একটা পুরস্কার তিনি পরকালে দিবেন। দুনিয়ার পুরস্কারটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, রব বলেন আমি আল্লাহ অবশ্যই তাকে উত্তম জীবন দান করব, সফল জীবন দান করব, সুখময় জীবন দান করব। সুখের সন্ধানে মানুষ ঘুরে বেড়ায়, অথচ মানুষকে দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলো মানুষকে তাড়া করে বেড়ায়। মানুষ খোঁজে সুখ শান্তি, আর মানুষের পিছন থেকে আসে দুঃখ কষ্ট। তবে মানুষের জীবনে যে সমস্ত হতাশা, দুঃখ, পেরেশানি হয় আসে, এগুলো মানুষের কর্মের কারণে। আবার মানুষের জীবনে যে সমস্ত সুখ শান্তি নিয়ামত আসে, এগুলো মানুষের কর্মের কারণে। তাহলে আমরা সহজে বুঝতে পারি মানুষের জীবনে যদি সুখ আসে, শান্তি আসে, এটাও মানুষের কর্মের কারণে, কর্মের মাধ্যমে আসে। আবার যদি মানুষ পেরেশানির মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, এটাও মানুষের কর্মের কারণে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকের মধ্যে সুখময় জীবন, বরকতময় জীবন পাওয়ার জন্য, হাসিল করার জন্য তিনি একটা সুন্দর কথা বলেছেন কোরআনে পাকের মধ্যে, যে এই জিনিসগুলো যদি তোমরা পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সুখময় জীবন দিব। দেখি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি বলছেন। সুখময় জীবনের জন্য, বরকতময় জীবনের জন্য মানুষ পাগল। সুখময় জীবন, বরকতময় জীবন যাপন করার জন্য মানুষ দৌড়ায়, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, অর্থ সম্পদ ব্যয় করে। রব বলেন অর্থ সম্পদ ব্যয় করে সুখ শান্তি কিনা যাবে না, বরকত কিনা যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব তিনি বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, চাই সে পুরুষ হোক বা নারী, যদি মুমিন অবস্থায় মান আমিলা সালিহা, আমলে সালিহা করে, নেক আমল করে, যদি মানুষ পুরুষ হোক বা নারী হোক, মুমিন অবস্থায় যদি মানুষ নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। মুমিন অবস্থায় নেক আমল করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার দুনিয়ায় দিবেন, আর একটা পুরস্কার তিনি পরকালে দিবেন। দুনিয়ার পুরস্কারটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, রব বলেন আমি আল্লাহ অবশ্যই তাকে উত্তম জীবন দান করব, সফল জীবন দান করব, সুখময় জীবন দান করব। এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার। নেক আমল করলে, ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই পুরস্কার দিবেন সেটা হচ্ছে মানুষকে উত্তম সুখ শান্তির বরকতময় জীবন তিনি তাদেরকে পুরস্কার দিবেন। আখিরাতের পুরস্কার কি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালানাজজিয়ান্নাহুম, আর আমি আল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিদান দিব।
আমি আল্লাহ তাদেরকে অবশ্যই তাদের নেক কাজের, ভালো কাজের, নেক আমলের উত্তম প্রতিদান দিব। যেমন উত্তম কাজ তারা দুনিয়ায় করেছে, তাদের উত্তম কাজ অনুযায়ী, নেক আমল অনুযায়ী আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে সুখময় শান্তির জীবন তালাশ করে আমরা বেড়াচ্ছি, সেই সুখময় শান্তিময় বরকতময় জীবন পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন তোমরা ঈমান আনার পরে নেক আমল করো। তাহলে নেক আমল হচ্ছে শর্ত, নেক আমল হচ্ছে সুখ শান্তির জীবন পাওয়ার শর্ত। এটা দুনিয়ার সুখ শান্তিময় শান্তির জীবন পাওয়ার শর্ত। আবার পরকালেও আল্লাহ তাআলা বান্দাদেরকে উত্তম জীবন, সুন্দর জীবন, শান্তির জীবন, শান্তির ব্যবস্থা জান্নাতে তিনি তাদেরকে করে দিবেন। তাহলে নেক আমল করলে বান্দা দুনিয়ার জীবনে বান্দা সুখের জীবন পাবে, পরকালের জীবনেও বান্দা সুখের জীবন পাবে ইনশাআল্লাহ। কোরআনের কথা। মানুষ সফলতা অর্জন করে সেই সফলতার পরে আবার ব্যর্থতা মানুষকে ধরে ফেলে। মানুষ বিজয় হাসিল করে সেই বিজয়ের পরে আবার মানুষকে পরাজয় ধরে ফেলে। 47-এ আমরা ইংরেজ থেকে স্বাধীন হয়েছি, 47-এ আমরা ইংরেজ থেকে স্বাধীন হয়েছিলাম। সেই স্বাধীনতার পরে আবার পরাধীনতা আমাদেরকে ধরে ফেলেছিল। পাকিস্তানের পরাধীনতা থেকে আমরা মুক্তি পেলাম 71-এ আবার আমরা একটা স্বাধীনতার পরে আবার আরেকটা পরাধীনতা আমরা পেয়ে গেলাম। 16 বছরের পরাধীনতার জীবন। এই 16 বছরের পরাধীনতার জীবন থেকে যখন আমরা বের হয়েছি, স্বাধীন হয়েছি, এখন আবার আমরা আশঙ্কায় পড়ে গিয়েছি যে আবার আমাদের সেই পরাধীনতার জীবন যাপন করতে হয় কিনা, আবার আগের মতো শাসক আমাদের কাছে চলে আসে কিনা, যারা প্রজা নয় রাজাদেরকে, বিত্তবানদেরকে, ক্ষমতাবানদেরকে লালিত পালিত করবে আর দেশের জনগণকে শোষণ করবে, দেশকে শোষণ করবে। আমরা আবার সেই আশঙ্কায় পড়ে গিয়েছি। কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাকে সফলতা বলে না, যেই সফলতার পরে ব্যর্থতা আসে। এটাকে বিজয় বলে না, যেই বিজয়ের পরে পরাধীনতা আসে, পরাজয় আসে। প্রকৃত জয়, প্রকৃত সফলতা হচ্ছে সেই সফলতা যেই সফলতার পরে কোনো ব্যর্থতা নেই, যেই বিজয়ের পরে কোনো পরাজয় নেই। সেটাই হচ্ছে বিজয়, সেটাই হচ্ছে সফলতা। সেটা কি? পরকালের সফলতা। সেটা পরকালের সফলতা। সেই সফলতা কিভাবে আসে? আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের মধ্যে একটা শক্তি রেখেছেন, একটা পাওয়ার রেখেছেন, একটা প্রভাব রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। যেমন নামাজের একটা প্রভাব আছে, একটা আলাদা শক্তি আছে। নামাজ পড়লে কি হবে? সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী, যারা বিনয়ের সাথে নামাজকে আদায় করে, যারা সুন্দরভাবে নামাজকে আদায় করে, যথাযথভাবে সুন্নতের সাথে নামাজকে পালন করে, পাবন্দি করে, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সেই সমস্ত মুমিনরা সফল। তাহলে নামাজ যদি বান্দা আদায় করে, নামাজের প্রতি যদি বান্দা যত্নবান হয়, যথাযথভাবে বিনয়ের সাথে আদায় করে, খুশুর সাথে আদায় করে,
তাহলে আল্লাহ তাআলা তাকে সফলতা দিবেন, এমন সফলতা দিবেন যে সফলতার পরে পরাজয় থাকবে না, ব্যর্থতা থাকবে না, দুঃখ কষ্ট কিছুই থাকবে না। সেই সফলতা দুনিয়ার সফলতা, পরকালেরও সফলতা। দুনিয়ায় মানুষ হতাশায় চিন্তায় থাকে, হতাশায় আর চিন্তায় বিভোর থাকে। এই হতাশা পেরেশানি চিন্তা থেকে মানুষ মুক্ত হতে চায়। যদি মানুষ পারত টাকার দ্বারা, ক্ষমতার দ্বারা হতাশা থেকে মুক্তি পাবে, তাহলে মানুষ টাকা দ্বারা, পয়সা দ্বারা হতাশা থেকে মুক্তি পেয়ে নিত। যারা অনেক টাকার মালিক, তারা সমস্ত টাকা পয়সা ব্যয় করে এমন একটা অবস্থায় যেত যে জীবনে কখনো তাকে দুঃখ কষ্ট পেরেশানি তাকে স্পর্শ করবে না। কিন্তু হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য, হতাশা থেকে, পেরেশানি থেকে, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, অস্থিরতা থেকে বাঁচার জন্য সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রাখেন নাই, ক্ষমতার মধ্যে রাখেন নাই, পরিবারের মধ্যে রাখেন নাই। যদি তুমি শান্তি চাও, প্রশান্তি চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলেন সম্পদের মধ্যে নয়, ক্ষমতার মধ্যে নয়, টাকা পয়সার মধ্যে নয়, সন্তানাদির মধ্যে নয়, পরিবারের মধ্যে নয়, অন্তরের যে শান্তি, অন্তরের যে প্রশান্তি আছে, অন্তরের শান্তি আর প্রশান্তি আসে বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির দ্বারা। পেরেশানির মধ্যে, হায় হতাশার মধ্যে আছেন, অস্থিরতার মধ্যে আছেন, মাওলা পাকের একটু জিকির করেন। হয়তো মনটা চাবে না, হয়তো প্রথম দিকে ভালো লাগবে না, কিন্তু কিছুক্ষণ যখন জিকির করবেন, অন্তরের মধ্যে অলৌকিকভাবে একটা প্রশান্তি, শান্তি আসবে, যে শান্তি কোনো টাকা পয়সা অর্থ সম্পদের বিনিময়ে কেনা যায় না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? রোজার আলাদা একটা উদ্দেশ্য আছে। আমরা জানি রমজান গিয়েছে, বেশি দিন হয় নাই। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুমিন হতে পারো। তাকওয়াবান আর মুমিন হলে কি লাভ হবে? যদি আমরা মুমিন হয়ে যাই, তাকওয়াবান হয়ে যায়, খোদা ভীরু হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে কি লাভ হবে? ফায়দা কি? ওই যে আমি আলোচনার শুরুতে বলছিলাম যে ফায়দা হচ্ছে নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের শান্তি রেখেছেন, বরকতময় জীবন রেখেছেন। তো তাকওয়া নামক যদি আমরা নিয়ামতকে হাসিল করতে পারি, কামাই করে নিতে পারি, তাহলে আমাদের জন্য বরকতের দ্বার, বরকতের দরজা, বরকতের পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। তিনি বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসী, যদি জনপদের লোকেরা, যদি গ্রামের লোকেরা আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তারা কি করত? তাকওয়াবান হতো, তাকওয়া হাসিল করত, আল্লাহ তাআলার ভয় হাসিল করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বে কারীম তিনি বলেন, ওরে বান্দা, তুমি বরকতের জীবন, সুখের জীবন খুঁজে বেড়াচ্ছ, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি শোনো, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ঈমান অবলম্বন করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ
আমি আল্লাহ অবশ্যই আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। একটু বলেন না, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। তাহলে বরকত হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করো, তোমরা ঈমান আনো এবং তাকওয়া হাসিল করো। তো যাই হোক, আমি আলোচনা শুরু করছিলাম যে মানুষ সুন্দর জীবন, শান্তির জীবন, সুখের জীবন হাসিল করার জন্য মানুষ পাগল করা অনেক চেষ্টা করে। সুখের জীবন আর শান্তির জীবন হাসিল করার জন্য শর্ত হচ্ছে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শান্তির জীবন, দুনিয়ার শান্তির জীবন দিবেন এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জীবন, উত্তম প্রতিদান, উত্তম বিনিময় তাদেরকে দান করবেন।